ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন তোমার ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। কি আসবে না ভাই? তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। আমার ছেলে মেয়ে, আমার ধন সম্পদ যদি কাজে না আসে, তাহলে এত কষ্ট করে যে সম্পদ উপার্জন করলাম গেল কই? আপনি মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে কাটাকাটি মারামারি করে ভাগাভাগি করে নিয়ে নেবে। কেন? আপনি কি দেখেন না আপনার প্রতিবেশী কি এরকমটা হয়? যে আপনি তো একটা মহল্লা নিয়ে থাকেন না, আপনি তো বাজারে যান, আপনি তো গ্রামে দেশে বিদেশে আপনি ভ্রমণ করেন, আপনি কি দেখেননি? বাপ মারা গেছে, পরের দিনই ছেলে মেয়ে এসে কি করলো? কাটাকাটি করে মারামারি করে রক্ত জড়িয়ে কি করলো? জমি জমা কি করলো? ভাগাভাগি করে নিয়ে গেল। আর আপনাকে যে দাফন করে চলে আসলো, ওদের মাথায় নেই। কিয়ামতের মাঠে আপনার ছেলেকে আপনি পাশে পাবেন না, আপনার ধন সম্পদকে আপনি পাশে পাবেন না, আপনার ভাইকে আপনি পাশে পাবেন না, আপনার মাকে আপনার পাশে পাবেন না, আপনার বাবাকে আপনি পাশে পাবেন না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে আপনি পাশে পাবেন না। শুধু আপনি একাই একা, আপনাকে একাই থাকতে হবে। তখন যদি বলেন যে বাবা, মা, সন্তানকে বলেন যদি সন্তান, বিবিকে বলেন যদি বিবি, আমি তোমাদের জন্যই তো কষ্ট করে ধন সম্পদ উপার্জন করেছিলাম, একটা নেকি দাও না আমাকে। আমি তো একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম। একটা নেকি দিয়ে উদাহরণ দিলাম আর কি। যে নামাজ পড়ে এর তো নেকিই নাই, যে নামাজ পড়ে এর কোনো সব নাই, এর কোনো হিসাবই হবে না। যে নামাজ বেনামাজি হয়ে যে মারা যাবে তার কোনো হিসাব নাই, তাকে জাহান্নামে ফেলে দেবে। তো একটা কেন বললাম? আমি আপনাকে বোঝালাম যে মাত্র একটার জন্য আপনি বিবির কাছে যাইবেন, বাবার কাছে যাইবেন, মার কাছে যাইবেন, ছেলের কাছে যাইবেন, মেয়ের কাছে যাইবেন, বন্ধুর কাছে যাইবেন, আত্মীয় স্বজনের কাছে যাবেন, 14 গোষ্ঠীর কাছে আপনি যাইবেন, গিয়ে বলবেন একটা লিখে দাও। কয়টা ভাই? কয়টা? একটা লিখে দাও। একটা হলে আমি জান্নাতে চলে যাবো। আমার টাকা লাগছে তোমাকে লিখে দেওয়া। দুনিয়াতে তো দেখেন না, একটু স্বার্থের উপর আঘাত করে গেলে কেউ কাউকে চিনে না। আরে এটা তো দুনিয়ার স্বার্থ নয়, জান্নাত জাহান্নামের বিষয়। সাধারণ সরিষা দানা পরিমাণ আপনাকে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে হেঁচড়িয়ে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন কিয়ামতের মাঠে। আর যখন নিয়ে আসা হবে, তখন জাহান্নামের গলার মধ্যে 70,000 লোহার রশি থাকবে। জাহান্নামের গলায় থাকবে 70,000 লোহার রশি। প্রত্যেকটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরবেন। 70,000কে 70,000 দিয়ে গুণ দিলে কত হয়? যত হয় তত ফেরেশতা ধরে এটাকে টেনে হেঁচড়িয়ে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হবে। আর যখন নিয়ে আসা হবে, তখন যারা বেঈমান হয়ে মারা গেছে, আল্লাহর হুকুম না মেনে যারা মারা গেছে, বেনামাজি হয়ে যারা মারা গেছে, তাদেরকে গলায় রশি লাগিয়ে জাহান্নামের মধ্যে ফেরেশতা ফেলে দিবে।